আজ ক্রিকেটের কিং দেখা করবে জঙ্গলের কিং এর সাথে। লায়ন সাফারিতে খুব মজা হবে। রোদের জন্য সানগ্লাসেস, পিপাসার জন্য ওয়াটার বোতল, আর মিউজিকের জন্য আমার স্পেশাল হেডফোনস। আজকে আমার প্রিয় খেলোয়াড়ের ম্যাচও আছে, এজন্য মোবাইল অলসো ইন। সাফারিতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, হেডফোনও নেওয়া যাবে না। কিন্তু মা, এত দূরের জার্নি, তোমার মোবাইলে যদি ম্যাচ না দেখি তাহলে বোর হয়ে যাব। এই চিকুর বকবকের হাত থেকে বাঁচার জন্যই তো আমি এই হেডফোনস নিচ্ছি। নো মিন্স নো। তোমাদের দাদা তোমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তোমাদের উচিত দাদা ভাইকে কোম্পানি দেওয়া। এখন আমি টাইম পাস কিভাবে করব? তোমার তো শুধু টাইম পাস হবে না, আর আমার তো টাইম খারাপ হয়ে যাবে তোমার চেহারা দেখতে দেখতে। দেরি হচ্ছে বাচ্চারা। দাদা ভাইয়ের ফোন দিয়ে আমার মিউজিকের সেটিং করা যাবে, কিন্তু দাদা ভাইকে এই পুরনো ফোন রেখে স্মার্টফোনটা সাথে নিতে হবে। যদি দাদা ভাই স্মার্টফোন নিয়ে নেয় তাহলে আমার ক্রিকেট ম্যাচের স্মার্ট সেটিং হয়ে যাবে। কি দাদা ভাই, আমরা ঘুরতে যাচ্ছি আর আপনি এমন পুরনো মোবাইল আপনার সাথে নিচ্ছেন? আমি তো সবসময় এই মোবাইলই ইউজ করি। দাদা ভাই, আপনি ভুলে গেছেন আগেরবার বার্থডেতে দাদি আপনাকে একটা স্পেশাল স্মার্টফোন গিফট করেছিল না? আপনি তো আজ পর্যন্ত এটা আনবক্সিংও করেননি। এখনই সময় এসেছে এটা ওপেন করার। আরে না না না, এসব স্মার্টফোন টোন সব আধুনিক যুগের ব্যাপার স্যাপার। আমি তো ওই ফোন ইউজও করতে পারি না, আর যেই জিনিস আমি ইউজ করতে পারি না সেই জিনিস আমি সাথে নিয়েও যাই না। বেশ, এইটুকু ব্যাপার। আমি আপনাকে ওইটা ইউজ করা শিখিয়ে দিব। আসলে তো এটা আমি ইউজ করব। আমাদেরকে 1 ঘন্টার মধ্যে সাফারি পার্কের জন্য বের হতে হবে। আমাকে 1 ঘন্টা শেখাতে পারবে মোবাইল ইউজ করা? আমি আপনাকে 10 মিনিটে শিখিয়ে দেব দাদা ভাই, অনলি 10 মিনিট। আর পরের 10 ঘন্টা মোবাইল তো আমার কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোবাইল চালানো শিখেই নেই। নাম হলো স্মার্টফোন, কিন্তু আমার তো এটাকে ওভার স্মার্টফোন মনে হচ্ছে। আমি তো এটা দিয়ে কাউকে ফোনও করতে পারবো না। দাদা ভাই, আমি আছি না, ইটস ভেরি ইজি। এই দেখুন, আপনি শুধু এটাতে নাম্বার ডায়াল করবেন আর হয়ে গেল কানেকশন। আরে দাদা ভাই, একটা নাম্বার চেপে আঙ্গুল উঠিয়ে ফেলতে হয়, আর আপনি একটা নাম্বারই 10 বার চেপে দিয়েছেন। দাঁড়ান, আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এভাবে এভাবে এক এক করে, আর যখন আপনি গ্রিন বাটনে চাপ দেবেন তখন কল চলে যাবে। আরে এ কি, আমি তো কল করতে যাচ্ছিলাম তাই না, আর এখন তো দেখি কল চলে এলো। দাও ছোট ভাই, তুমি ফোন ডায়াল করা শেখাচ্ছিলে, আর এখন দাদা ভাইকে ফোন রিসিভ করা আমি শেখাবো। দাদা ভাই, এই গ্রিন সিম্বলকে আপনার শুধু সোয়াইপ করে উপরে উঠাতে হবে। দাদা ভাই, কাক ওড়ানো খেলতে হবে না আপনাকে, এই চিকু তো শেখাতেই পারে না। এই সব কিছু হলো আধুনিক যুগের ব্যাপার স্যাপার। আমাদের যুগের ফোনে শুধু একটা বাটন চাপতে হতো আর কল রিসিভ হয়ে যেত। আরে দাদা ভাই, আপনি যেমন কাঠি দিয়ে ম্যাচ চালান ঠিক তেমন ভাবে আঙুল ঘোরালে কল রিসিভ হয়ে যাবে। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো। আরে মনে হয় রিসিভ করার আগেই ফোন কেটে না গেছে। কল করতে পারলাম, না কল রিসিভ করতে পারলাম। হ্যাঁ দাদা ভাই, কল করা আর কল রিসিভ করা খুবই বোরিং। আপনাকে ভিডিও কল করা শেখাই। আমরা যখন জঙ্গল সাফারি পার্কে যাব তখন আমরা দাদিকে ভিডিও কল করে লায়নের লাইভ ভিডিও দেখাবো। ভিডিও কল তো কেবল বাহানা, আমি তো মিউজিক অ্যাপ দিয়ে শুধু গান শুনবো। দাদি, আপনি জানেন আপনাকে ভিডিও কল কার ফোন থেকে করেছি? কার? দাদা ভাইয়ের ফোন থেকে। তোমাদের দাদাজান কবে থেকে এই ফোন ইউজ করা শুরু করলো? তোমাদের দাদাজান তো। হ্যাঁ, এটা কি হলো? তোমাদের দাদি এভাবে রাগ করে আমার দিকে তাকিয়ে আছে কেন? কিছু বলছেও না, মনে হচ্ছে ভীষণ রাগ করেছে। আরে দাদি তো ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে এত গরমে? দাদা ভাই, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়, জানালার পাশে নেটওয়ার্ক পাওয়া যাবে। তুমি দাঁড়াও, আমি নেটওয়ার্ক নিয়ে আসছি। নেটওয়ার্ক নিয়ে আসা তো শুধু একটা বাহানা। আমি তো ক্রিকেট অ্যাপের মাধ্যমে শুধু খেলার স্কোর জানবো। একটু দাঁড়ান, নেটওয়ার্ক খুঁজি।
আরে তুমি দাদাজানের সাথে ভিডিও কলে কথা বলাচ্ছ নাকি বাসা ঘুরিয়ে দেখাচ্ছ? দাদা ভাই জলদি আসুন, দাদির সাথে কানেকশন হয়ে গেছে। এখনই কানেকশন তৈরি হলো আর এখনই কেটে গেল। মনে হচ্ছে ফোন হ্যাং হয়ে গেছে, এতগুলো অ্যাপ যে ডাউনলোড করা হয়েছে। কি কি বললে? ফোন হ্যাং হয়ে গেছে? তার মানে এই ফোনের ফাঁসি লেগে গেছে? না দাদা ভাই, ফোন হ্যাং হওয়ার মানে হলো হঠাৎ করে আটকে গেছে। আমি এমন ফোন রাখতেই চাই না যেটা মাঝপথেই আটকে যায়। আমার জন্য তো আমার পুরনো ফোনই ঠিক আছে। হ্যাঁ, যদি দাদা ভাই এই ফোনের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমি তো অনেক বেশি বোর হয়ে যাব। নো মোবাইল মানে নো মিউজিক, নো মিউজিক মানে চিকুর বকবক। ওহো, কিছু একটা তো ভাবতে হবে। মোবাইলের সাথে আমার কানেকশন তৈরি করতেই হবে। দাদা ভাই এত বড় ক্যামেরা! হ্যাঁ, জঙ্গল সাফারিতে এটা দিয়েই তো ওয়াইল্ড ফটোগ্রাফি করব। ছবি তোলা আমার পুরনো শখ। সাফারিতে জুম লেন্স লাগিয়ে বাঘের একদম কাছ থেকে ছবি তুলতে পারি। বাঘের কাছে তো যাওয়ার প্রয়োজন নেই ছবি তুলতে। দাদা ভাই, দাদা ভাই, আপনি এখনো এই ক্যামেরাতেই পড়ে আছেন? মোবাইল দিয়েই সব কিছু করা যায়। আপনার এত বড় ক্যামেরা ক্যারি করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি? সত্যি এটা হতে পারে? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, মোবাইল দিয়ে তো শুধু ফোনই করা যায় না, এটার মধ্যে এত হাইটেক ক্যামেরা থাকে যে আপনার জুম লেন্সকে এটা জুম আউট করে দিতে পারে। ও না 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 না, এটা হতে পারে না। আপনি বিশ্বাস করছেন না তাই না? আমি আপনাকে এখনই দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এখন। আপনি চাইলে জুম ইন করে আমার ক্লোজ আপ ছবি তুলতে পারেন। এটা তো সামনের জনের না, শুধু আমারই চেহারা দেখা যাচ্ছে। আমি কি এত দূরে জঙ্গল সাফারি পার্কে গিয়ে শুধুমাত্র নিজের ছবি তুলবো নাকি? হ্যাঁ, আরে দাদা ভাই, আপনি বাটন তো চাপুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওহো, তোমাদের এই দামি ফোন তো আমার চেহারাই বদলে দিয়েছে। দাদা ভাই, আপনি সেলফি মুড অন করে দিয়েছেন আর উপর থেকে ফিল্টারও লাগিয়ে দিয়েছেন। আমাদের যুগে তো ফিল্টার দিয়ে পানি পরিষ্কার করা হতো, আর তোমাদের ফোন তো সবকিছু নষ্ট করে দিয়েছে। আরে এ কি? তোমাদের ফোন তো আমাকে আমার কলেজের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। এসব কি হচ্ছে? হ্যাঁ, এটা ফেস এজ অ্যাপ। এই মোবাইল আপনাকে কৈশোর থেকে শৈশব পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওহো, এটা কেমন ঝামেলা হয়ে গেল। এই ফোন একটা সিম্পল ছবি তুলতে পারে না, তাহলে জঙ্গলে মুভিং ফটো কি করে নিবে? মুভিং ফটো? আরে এই জঙ্গলের বাঘ তো আর আমাকে দেখে থামবে না পোজ দেওয়ার জন্য। দাদা ভাই, এটাতে মোশন ক্যাপচার টেকনোলজি আছে। চলন্ত বাঘের ক্রিস্টাল ক্লিয়ার ফটো আসবে। বরফি ক্যাচ। দাদা ভাই, এবার আপনি বরফির উপর এইম করে ওর মুভিং ফটো নিতে পারবেন। আরে এটা তো শুধু বরফির পেছনের অংশ দাদা এসেছে। ভাই, আপনি আরেকবার ট্রাই করুন না। আরে চিকু দেখো, এখন শুধু বরফির মোচ এসেছে। ক্যামেরার সাথে সাথে আপনার ফটোগ্রাফির স্কিলও ইউজ করুন। হ্যাঁ, ওহো, এই মোবাইল দিয়ে ছবি বের করা খুব ঝামেলা। যদি এভাবেই চলতে থাকে তাহলে দাদা ভাই কখনোই ফোন নিয়ে যেতে দিবেন না। হ্যাঁ, বরফিকে এক জায়গায় দাঁড় করিয়ে দিতে হবে। চলো ওকে ধরি। ম্যাপ অ্যাক্টিভেটেড। সামনে গিয়ে ডানে যান। কি?
কিন্তু বরফি তো এখন লেফটে আছে। এখান থেকে ইউটার্ন নিন। এসব কি ভুলভাল রাস্তা দেখাচ্ছ? কে তুমি? বরফি একটুখানি দাঁড়াও। যদি দাদা ভাই ফটো তুলতে না পারে তাহলে আমরা মোবাইল পাবো না। হ্যাঁ। আর এটা কে আমার 12টা বাজাচ্ছে? আর এই তো হয়ে গেল ছক্কা। ব্যাটসম্যানের ব্যাট থেকে সোজা বাউন্ডারির বাইরে। আরে এটাকে কেউ বন্ধ করো, থামাও, চুপ করাও, এটাকে চুপ করাও। এসব কি হচ্ছে? ও নো, এটার ব্যাটারি শেষ হয়ে গেছে। পাগল বানিয়ে দিয়েছে আমাকে এই মডার্ন যুগের ফোন। আমি চার্জার নিয়ে আসছি এটাকে চার্জ দেওয়ার জন্য। দাঁড়াও, আমার পুরনো ফোন 2 দিন পর্যন্ত চলে, আর এই দামি মোবাইল ফোন 2 ঘন্টাও চলতে পারে না। যখন জঙ্গল সাফারিতে বাঘ দেখা যাবে তখন কি আমরা মোবাইল চার্জ দেওয়ার জন্য দৌড়াবো? আমি স্মার্টফোন না, আমার পুরনো মডেলের ফোনই নিয়ে যাব।